আমি না শুধু মেয়েদের সম্পর্কে বলি, মেয়েরা কী চায়, মেয়েদেরকে কীভাবে প্রশংসা করতে হবে, সবসময় মেয়েদেরকে ইমপ্রেস করার জন্যে বা মহিলাদের ইমপ্রেস করার জন্যে এটা করতে হবে ওটা করতে হবে, বাট ছেলেদের সম্পর্কে কিছু বলি না। কিন্তু আজকে ভিডিওটা ছেলেদের জন্যে পুরোপুরি। আজ আমি না ছেলেদের সম্পর্কে বলবো, আর ছেলেদের সম্পর্কে একদম ছেলেদের দুর্বলতা পয়েন্টটা কী সেটা আমি সবার সামনে তুলে ধরবো। আর ছেলেদের সম্পর্কে 8টা সত্য কথা একদম বলবো, যা মেয়েরা জানে না। তো আপনি শুনুন তো কথাগুলো আপনার সাথে মিলে যায় কি না। আমি ছেলেদের কথা বলছি। দেখুন, যদি কোনো মেয়ের কাছে প্রশ্ন করা হয় আপনি আপনার মনের মানুষকে কতটা চেনেন, তাহলে অধিকাংশ মেয়েরাই ইতিবাচক উত্তর দিতেই বেশি খুশি হবেন। কিন্তু আসলে মেয়েরা নিজের পার্টনার বা নিজের সঙ্গীকে যতটা জেনে ফেলেছেন, মনে করেছেন, ঠিক ততটা কিন্তু এখনও জানতে পারেননি মানুষটির সম্পর্কে, তার বয়ফ্রেন্ডের সম্পর্কে। মন খারাপ হলেও এটাই কিন্তু বাস্তব। সাধারণত প্রায় একটি কথার মুখোমুখি হতে হয় আমাদের, তা হলো মেয়েদের মন বোঝা খুবই মুশকিল, বাট পুরুষের মন বোঝাও কিন্তু খুব সহজ নয়। অধিকাংশ পুরুষেরা নিজের মনকে একটা শক্ত খোলসের আড়ালে লুকিয়ে রাখেন, যেটা বাইরে থেকে বোঝার একদম উপায় নেই। আর সেই পর্দাটাকে আজকে আমি ফাঁস করব। তাই পুরুষকে বোঝা যতটা সহজ মনে হয়, আসলে ঠিক তার উল্টো। চলুন দেখে নেওয়া যাক পুরুষ সম্পর্কে এমন কিছু অজানা তথ্য। নাম্বার 1, ছেলেরা নিজেদের কেমন দেখাচ্ছে তা নিয়ে অনেক চিন্তিত থাকেন। মেয়েরা ভাবেন কেমন দেখাচ্ছে, কী পোশাক পরব, এগুলো নিয়ে ছেলেরা একেবারেই ভাবে না, বরং হাতের কাছে তারা যা পায় তাই পরে ফেলে। কিন্তু না, বরং হাতের কাছে যা পান তাই ফেলে। এই ধারণাটা কিন্তু একেবারেই ভুল। মেয়েদের মতো ছেলেরাও নিজেদের লুকস নিয়ে বেশ চিন্তিত। ছেলেরা মেয়েদের মতো ডায়েট না করলেও নিজেদের বডি নিয়েও এতই চিন্তিত থাকেন যেন রীতিমতো সালমান হৃত্বিককে ফলো করা শুরু করে। নাম্বার 2, ছেলেরা মানসিকভাবেই প্রতিযোগী হিসাবে গড়ে ওঠে। সামান্য বিষয় নিয়ে প্রতিযোগী মনোভাব এবং জিততেই হবে এরকম একটা মনোভাব তাদের মধ্যে সবসময় থাকে। এই ধরনের ব্যাপারটি ছেলেদের মধ্যে আপনা আপনি কিন্তু তৈরি হয়ে যায়, যে মানে একটা মানসিক প্রতিযোগী, যে এটাকে আমাকেই করতে হবে, এর থেকে আগে আমাকে যেতেই হবে। এটা বলা হয় ছেলেরা মানে এই জিনিসটা জন্মগতভাবেই প্রতিযোগী, আর জেতার মানসিকতা নিয়ে তারা কিন্তু বড় হতে থাকেন। নাম্বার 3, আমাদের সবার মধ্যে না একটা ভুল ধারণা আছে, বিশেষ করে মেয়েদের, যে ছেলেদের শারীরিক আকর্ষণ এই জিনিসটা থাকলে তারা কিন্তু ভালোবাসায় পড়ে। মানে মেয়েদের মধ্যে শরীর নাম্বার 3, আমাদের প্রত্যেকের মনে একটা ভুল ধারণা আছে। আমাদের মনে হয় যে ছেলেরা শুধুমাত্র মেয়েদের শারীরিক বিষয়ে আকর্ষণ বোধ করে, আর শারীরিক আকর্ষণের জন্যেই তাদেরকে ভালোবেসে ফেলে, মানে মেয়েদেরকে। বিষয়টা না সম্পূর্ণ ভুল। কারণ সাধারণভাবে এবং স্বাভাবিক ছেলেরা কখনোই কিন্তু ভালোবাসার জন্যে শুধুমাত্র শারীরিক আকর্ষণকে কিন্তু প্রাধান্য দেন না। তারা সমঝোতা মানে তাকে বুঝতে পারা এবং বাস্তবের সাথে মিলিত সকল বিষয় বিবেচনা করেই কিন্তু ভালোবাসে। তাই এই ধারণাটা কিন্তু যে ছেলেরা শরীরকে দেখে ভালোবাসে মেয়েদের, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। তবে সবার ক্ষেত্রে না, 100%-এর মধ্যে 60% ছেলেরা এরকম, আর বাকি শরীর। নাম্বার 4, ছেলেরা এই জিনিসটার থেকে ভীষণ পরিমাণে ভালোবাসে।
নাম্বার 4, ছেলেরা ভালোবাসার চেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে এই জিনিসটাকে, সেটা হলো আত্মসম্মান। এই আত্মসম্মানকে কিন্তু ছেলেরা বেশি প্রাধান্য দেয়। ভালোবাসার মূল্য ছেলেদের কাছে রয়েছে, বাট তারা ভালোবাসার চেয়ে বেশি প্রাধান্য দেন তাদের আত্মসম্মানকে বা কনফিডেন্টকে। ছেলেরা সব সময় নিজের সঙ্গীর কাছ থেকে সম্মান আশা করেন। তাদের মাপকাঠিতে সম্মান ভালোবাসার চাইতেও কিন্তু উপরে থাকে। এই কারণে অনেক সময় ভুল বোঝাবুঝি হলেও তারা কিন্তু এইভাবেই চিন্তা করেন। নাম্বার 5, ছেলেরাও নিরাপত্তাহীনতায় ভুগে থাকেন। আপনি কি মনে করেন শুধুমাত্র মেয়েরাই ভোগে নাকি? না, ছেলেরাও কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগে। সাধারণত আমরা জানি মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগে ছেলেদের কাছে আশ্রয় নিয়ে থাকেন, বাট এমন ভাবার কোনো কারণ নেই যে ছেলেরা একেবারেই নিরাপত্তাহীনতায় ভোগে না। নিজেদের একটু অসহায়ভাবে ছেলেরাও খুঁজে পান, আর তখনই ছেলেরা মেয়েদের কাছে মানসিক আশ্রয় খুঁজে থাকেন। তবে সেটা সাধারণত শারীরিক নয়, সেটা মানসিক শান্তি। নাম্বার 6, ছেলেরা রোমান্স পছন্দ করলেও তারা তা প্রকাশ করতেও কিন্তু ভয় পায়। শুধুমাত্র মেয়েরা নয়, ছেলেরা খুব রোমান্টিক হয়ে থাকেন, কিন্তু তা সবসময় সঠিকভাবে উপস্থাপন এবং প্রকাশ করতে পারে না। তাদেরও কিন্তু লজ্জা আছে, কারণ তারা দ্বিধায় থাকেন। যদি অতিরিক্ত হয়ে যায় কিংবা তিনি যদি কিছু ভুল করে, মানে তার পার্টনার যদি ভুল কিছু মনে করে, অথবা তাকে নিয়ে যদি সঙ্গী মজা করেন, এই জিনিসটার জন্য তারাও কিন্তু একটু দ্বিধাবোধ করে। নাম্বার 7, ছেলেরা শোনা কথায় কান দেওয়ার চেয়ে চোখে দেখাই বিশ্বাসী থাকেন। মেয়েরা একটু কথায় বেশি বিশ্বাসী হলেও ছেলেরা এই কাজটা কিন্তু একটু কমই করেন, কারণ মেয়েরা কেউ যদি একটু কথা বলে, একটু দয়া মায়া দেখিয়ে একটু যদি মানে মেয়েদেরকে সহজে বিশ্বাস করানো যায়, কিন্তু ছেলেদের কিন্তু এই জিনিসটা করানো যায় না। ছেলেরা নিজের চোখে না দেখা পর্যন্ত কোনো কথা বিশ্বাস করতে চান না। তাই আপনি বলে বলে বিরক্ত না হয়ে তাকে সত্য দেখানোর চেষ্টা করুন, দেখবেন তিনি ঠিক বিশ্বাস করে নিয়েছে। নাম্বার 8, ছেলেরা সব সময় নিজের ভালোবাসার মানুষটির সামনে দুর্বল। ছেলেরা উপরেই যতই শক্ত থাকুক না কেন, তিনি তার ভালোবাসার মানুষটির সামনে অনেক বেশি দুর্বলতা প্রকাশ করে ফেলেন। হয়তো তিনি চান তার এই দুর্বল দিকটা শুধুমাত্র তার মনের মানুষটিই দেখুন। আজ আমি কথা বললাম ছেলেদের দুর্বলতা পয়েন্ট এবং ছেলেদের কিছু গোপন কথা, যেগুলো সব মেয়েরা জানে না। আর আমি কি ঠিক বললাম? ছেলেদেরকে জিজ্ঞেস করছি এই কথাগুলো কি ঠিক? তো যদি কথাগুলো ঠিক হয় অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।